সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, সবাইকে কনকনে শীত এখনো পড়েনি, তবে হালকা শীতের আমেজের শুভেচ্ছা। বাঙালি স্যাটায়ার খুব কম বোঝে। আজকে একটু স্যাটায়ার বিষয়ে আপনাদেরকে বোঝে। স্যাটায়ার হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে হাস্য, ব্যঙ্গ, রসাত্মকভাবে আপনি সমাজের কোনো অসঙ্গতিকে তুলে ধরলেন। এটা বোঝার জন্য আপনার অবশ্যই একটা উন্নত মস্তিষ্ক লাগবে। ঠিক মাঝে মাঝে যেমন আমাদের হানিফ সংকেত সাহেব তার ইত্যাদিতে কিছু এপিসোড দেখান, সেটার কাইন্ড অফ দ্যাট। বেশ কিছুদিন আগে একটি নাটক খুব জনপ্রিয় হয়েছিল, অপূর্ব মেহজাবিন জুটির ফ্যাশন। খুব হাস্যকর নাটক, কিন্তু নাটকের মধ্যে কিছু মেসেজ ছিল। প্রথমে মেহজাবিন হাতের লেখা দিয়ে শুরু করে। সে তার নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছেন। তখন এখানে একটা খোঁচা দেওয়া হয় যে ক্রিয়েটিভ মানুষের হাতের লেখা নাকি অসুন্দর হয়, এজন্য নাকি ডাক্তারদের হাতের লেখা অসুন্দর। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমি প্রচুর ফার্মাসিতেও দেখেছি যে তারা নিজেরাই পড়তে পারেন না ডাক্তার আসলে কি লিখেছেন। তো প্রমিত বাংলা লেখার সাথে আসলে ক্রিয়েটিভিটির সম্পর্ক কি? আপনি সব ধরনের রোগীকে যখন অ্যাটেন্ড করবেন, আপনার কিন্তু এটা মাথায় রাখতে হবে যে রোগীটি আপনার ওষুধটিকে পড়তে পারছে কিনা, বা যে ফার্মাসিতে গিয়ে সে ওষুধটি কিনবে। একটা ভুল ওষুধ কিন্তু একটা জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয় পয়েন্টে আসি। বলা হয়েছিল ফ্যাশন কি? অপূর্বতার বস ছিল কোম্পানি, বললো যে স্যার একটা নর্মাল জিনিসকে অ্যাবনর্মাল করে দেওয়া ফ্যাশন। মানে অপূর্ব তো থক হয়ে গেছে, নর্মাল জিনিসকে অ্যাবনর্মাল। তো বলতেছে যে হ্যাঁ স্যার, যেমন ধরেন একটা প্যান্ট সুন্দর আছে, মানে ভালো অবস্থা আছে, ওটাকে আপনি কেটে কুটে দিলেন, ওটাই ফ্যাশন। তা বলতেছে এডিশনাল ফ্যাশন কি? বলতেছে স্যার এটা তো খুবই সোজা। তা বলছে কেমন? বলছে যে প্যান্টটাকে আপনি কাটছেন, ওই প্যান্টের সাথে আর কিছু এডিশন মানে জোড়াতালি দিলে ওটা হয়ে গেল এডিশনাল ফ্যাশন। আসলে আমাদের বাঙালির জ্ঞানের লিমিটটা হচ্ছে এখানে। এটাই এই নাটকের মজা। তো যাই হোক, আমার কথা দ্বারা আপনারা কি বুঝলেন আমি জানি না, কিন্তু আমি এটা বোঝাতে চেয়েছি। এবং তাকে জিজ্ঞেস করা হয় যে সে কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসছে। সে প্রথমে বলে হার্বাল ইউনিভার্সিটি। তখন অপূর্ব একটু ঢোক খেয়ে যায় আর কি, যে হার্বাল ইউনিভার্সিটি, না হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি। তো আমরা অ্যাকচুয়ালি যে বিশ্ববিদ্যালয় বা যে প্রতিষ্ঠানে পড়ি সেটির নামও আমরা কিন্তু এই যে গ্রাজুয়েট বলি, আমরা গ্রাজুয়েট বানান কতজনে করতে পারি বাঙালিরা। কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ সমন্বয়করা তো এখন সবচেয়ে দেশের বড় শত্রু, তাই না? আপনারা তো আমাদেরকে গালি দেন, এটা ভালো। আপনারা আপনাদের ক্ষমতায় না আইনা দিলে আসলে তো গালি দেওয়ার সুযোগটাও পাইতেন না। আসলে এখন সমন্বয়করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী আর কি। তাদের কোথায় টাকা, কোথায় মেরে খাইতেছে, কি করতেছে, এগুলো নিয়ে আপনারা খুব খোঁজাখুঁজি করতেছেন। এবং আমিও একজন সমন্বয়ক। আসেন, আমি তো ওয়েলকাম করছি। আমার মা খুব চমৎকার চা বানায়। আমি চাও না, আমি আপনাদের একটু উন্নত কোয়ালিটির কফি খাওয়াইতে চাই। আসে না, এক টেবিলে বসে একটু কথা বলি। আসিফ নজরুল স্যারুদ্দিন এয়ারপোর্টে অনেকবার বাঙালি ছিল, তারা বলছিলেন যে আসেন আমরা বসে কথা বলি। তারা কথা বলতে রাজি না বসে, তারা রাস্তায় দাঁড়ায় হামকি তামকি দিতে। এবং এটা খাইতে খাইতে আমার এখন আসলে আর ভাত খাইতে ইচ্ছা করে না। হামকি দামকি খাইতে খুব খুব মজা লাগে। সাংবাদিকতার একটা ট্যাগ লাগাইছি গায়ে। কিন্তু আমি দেখলাম, কি দেখলাম, মানবাধিকারের কাজ করতে যাই, আমার অধিকারই তো নাই, মানবের অধিকার কি করব? তো হাসনাত আবদুল্লাহ যে কথাটা, যে দিন যত পরিবর্তন হচ্ছে তত আমাদের গলায় ফাঁসি তত আগায় আসতেছে। তো আমাদের ভাই শ্রদ্ধেয় আবু সাইদ প্রাণ দিয়েছে রাস্তায়, মুগ্ধ রাস্তায় প্রাণ দিয়েছে, আমরাও প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। তবে আমার এই কথা তো বেশি শেয়ার হয় না, কারণ এসব তো আর আসলে
চুটকি ফুটকি বা হিরো আলমের বা পরিমণির ড্যান্স না, এটা হওয়ার কথা না। আমি আশাও করি না। তারপরে দু একজন যদি শুনে থাকেন একটু বলে রাখি যে আমরা ফাঁসিতে ভয় পাই না। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েরা কখনো ফাঁসিতে ভয় পায় না। বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, সে 69, 52, 71, বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো সবার আগে ছিল। এখন বাপকে ভুলে গেছেন, মাকে ভুলে যাচ্ছেন, দেশের সব কিছুই এখন কার আন্ডারে, কার কন্ট্রোলে। কেউ পুলিশের কাছে গেলে বলে সেনাবাহিনীর কাছে যান, সেনাবাহিনীর কাছে গেলে বলে উপদেষ্টার কাছে যান, উপদেষ্টার কাছে গেলে বলে আমেরিকার কারো প্রেসিডেন্টের কাছে যান। আমরা আসলে যাবো টাকার কাছে জানি না, আমাদের সঠিক পথ নেই, আমরা যে যার মতোই চলতেছি। এই স্বাধীনতাটাই আমরা চাইছিলাম, আসলেই তাই, যে আমরা একটা শিক্ষিত লোকের কলার ধরবো, তাকে বেইজ্জত করব, আর অশিক্ষিত যারা অন্যায়ের সাথে আপোষকারী তাদের সাথে আমরা সখ্যতা গড়ে তুলব। এবং আমরা যারা এতদিন ব্যাকফুটে ছিলাম তারা আবার বিভিন্ন জায়গায় ব্যানার টাঙায়, অফিস টাঙায় বসবো। আর যারা মানুষের জন্য এতকাল ধরে কাজ করেছে তাদেরকে আমরা একেবারে ঠেলে কত দূর তাদেরকে বাস, একেবারে আছলা বাস ভইরা দেওয়া যায়। তো আসেন, ওয়েলকাম, আপনারা ভরতে থাকেন আর আমরা আমাদের কাজটা করতে থাকি। ধন্যবাদ সবাইকে।